যত ইবাদত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ, আর কঠিনও নামাজ। নামাজের মাসআলা মাসাইল বহুত বহল, অন্যান্য ইবাদতের তুলনায় নামাজের মাসআলা মাসাইলটা বেশি বিস্তৃত। সারা জীবন শিখতেই থাকতে হয়, শিখতেই থাকেন, আমল করতে থাকেন, শিখতে থাকেন, আমল করতে থাকেন, তাও পরিপূর্ণ হবে না। যারা শিখতে থাকে, আমল করতে থাকে, তাদের ভুল আল্লাহ মাফ করবেন। যারা শিখতে থাকে না, তাদের ভুল মাফ করবেন না। এমনকি একজন মানুষ যদি কিছুই না জানে কিন্তু শিখার অবস্থায় আছে, সে যা জানে তাই দিয়েই নামাজ পড়তেছে আর শিখতেছে, তার নামাজ হয়ে যাবে। তো আজকের একটা মসলার আলোচনা আসছে যে মুক্তাদি যদি ইমামকে নামাজরত অবস্থায় পায়, যাকে মসবুক বলা হয়, অর্থাৎ মুক্তাদি আইসা দেখলো যে ইমাম নামাজ শুরু করে দিছে, তখন মুক্তাদি ছানা পাঠ করবে কিনা? মুক্তাদি বা মসবুক ছানা পাঠ করবে কিনা, এ ব্যাপারে একটা কায়দা মনে রাখবেন, একটা মূল সংবিধান। ইমামকে যদি সরব কেরাত অবস্থায় পান, সরবে কোরআন পাঠ করা অবস্থায় পান, তাহলে ছানা পাঠ করবেন না, আর বাকি সর্ব অবস্থায় ছানা পাঠ করবেন। কথা অল্প, মসলা অনেক। জোহরের নামাজ, আসরের নামাজ, এইসব নামাজে যদি আপনি ইমামের সাথে শরীক হইলেন, ইমাম যাই করুক না কেন আপনি ছানা পাঠ করবেন। কিন্তু সরব নামাজ যদি হয়, যেমন এশার নামাজ, মাগরিবের নামাজ, তাহলে প্রথম ও দ্বিতীয় রাকাতে কিরাত করা অবস্থায় যদি ইমামকে পান, তাহলে ছানা পাঠ করবেন না। কিন্তু তৃতীয় ও চতুর্থ রাকাতে যদি পান, কিরাত করা অবস্থায় ছানা পাঠ করবেন। কারণ তৃতীয় এবং চতুর্থ রাকাত নীরব রাকাত, নীরব। তাহলে ছানা পাঠ করা যাবে না একটা অবস্থায়। সেই অবস্থাটা কি? যে ইমাম যদি সরবে কোরআন পাঠ করা অবস্থায় আছে, তাহলে ছানা পাঠ করা যাবে না, বাদ বাকি অবস্থায় মুক্তাদি ছানা পাঠ করবে। একটা অবস্থায় ছানা পাঠ করবে না, সেটা হচ্ছে ইমাম যদি সরবে কোরআন পাঠ করা অবস্থায় আছে, তাহলে মুক্তাদি ছানা পাঠ করবে না, বরং কোরআন শরীফ শুনতে থাকবে। যদি ইমামকে রুকু সেজদার মধ্যে পায়, তাহলে ছানা পাঠ করবে, তারপরে রুকু এবং সেজদায় যাবে। যদি এরকম দেখা যায় যে ছানা পাঠ করতে গেলে ইমাম রুকু সেজদা থেকে উঠে পড়বে, তাহলে ছানা ছেড়ে দিয়ে ইমামকে রুকুতে ধরবে। বৈঠকেরও ওই একই মসলা। যদি ইমামের কে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে কোনো রাকাতে ইমামকে সরব কেরাত যদি না থাকে, যে কোনো রাকাত হোক, যদি নীরব কেরাত হয়, তাহলে তো ছানা পাঠ করবে। ছানা পাঠ করার পরে যখন ইমাম সালাম ফিরাইল, তখন দেখা গেল যে আমার এক রাকাত বা দুই রাকাত ছাড়া পড়ে গেছে, বাদ রয়েছে। এক রাকাত বা দুই রাকাত বাদ রয়ে গেছে আমার, অর্থাৎ ইমামে আগেই এক রাকাত পড়ে ফেলেছিল, তারপরে আমি এসে শরিক হয়েছি, আর শরিক হইয়া ছানাও পাঠ করছি। এখন অবশিষ্ট নামাজের জন্য যখন দাঁড়াবো, তখন ছানা পাঠ করবো কিনা? আবারও ছানা পাঠ করতে হবে। যখন আপনি পুনরায় নামাজের জন্য দাঁড়াবে, তখনও ছানা পাঠ করতে হবে। তাহলে এই ছানার ক্ষেত্রে আমাদের নামাজিদের অনেক ভুল ভ্রান্তি দেখা যায়। ছানা কখন পাঠ করতে হবে, কখন পাঠ করতে হবে না,
কেরাত করা অবস্থায় ছানা পাঠ করা জায়েজ নাই। সরবে যখন কেরাত করছে ইমাম, তখন মুক্তাদির জন্য ছানা পাঠ করা জায়েজ নাই, ছানা পাঠ করতে পারবে না, ছানা পাঠ করা চলে না। তো এখানে ছানার মধ্যে অনেক ভুল। তো এখানে নামাজের ভুল ভ্রান্তি সম্পর্কে আলোচনা করলে অসংখ্য ভুল পাওয়া যায়। তা আত্তাহিয়াতুর সম্পর্কে কিছু ভুল দেখা যায়। আপনি আত্তাহিয়াতু শেষ করতে পারলেন না, ইমাম দাঁড়াইয়া গেল, অথবা ইমাম সালাম ফিরাইল, বা ইমাম কথা বলল, তাহলে ইমামের অনুকরণ করা যাবে না, ইমামের অনুকরণ করা যাবে না। আত্তাহিয়াতু জেনে জেনে পাঠ করতে হবে। আত্তাহিয়াতু পাঠ করার পরে ইমামকে যে অবস্থায় পান, তখন ইমামের অনুকরণ করবেন। তাতে রাকাত যদি একটা ছুটে যায় কিছু আসে যায় না, রাকাত যায় পরে এই রাকাতটা পড়ে নেবেন আপনি। কিন্তু তাশাহুদ ছাইরা দিয়া ইমামের অনুকরণ করা যাবে না। যদি ইমামের সাথে দাঁড়াইয়া গেল কেউ, ইমামের সাথে দাঁড়াইয়া গেছে, তাশাহুদ পুরা হয় নাই, কিন্তু ইমামের সাথে দাঁড়াইয়া গেল, দাঁড়াইয়া যাওয়ার পরে মনে হইলো যে আমার তাশাহুদ তো পূর্ণ হয় নাই, তাইলে আবার বসতে হবে, আবার বসা তাশাহুদ পূর্ণ করতে হবে। বলে রাকাত একটা ছুইটা যাবো গা, যাইকে ছুইটা পরে রাকাত পড়বেন, তাও তাশাহুদ ছাড়া যাবে না। তো ইমামদের তাশাহুদটা ধীরে ধীরে পড়া লাগে, যাতে মুক্তাদিরা তাশাহুদ থেকে ফারেক হইতে পারে। কারণ তাশাহুদ তো কোনো মস্তেই ছাড়া যায় না। তাহলে ইমাম যদি তেজ রফতার দ্রুত গতিতে যদি তাশাহুদ পাঠ করে, তাহলে মুক্তাদিরা তাশাহুদ পুরা করতে পারে না। মুক্তাদিরা তাশাহুদ পুরা না করে উঠা গেলেও অসুবিধা, আর বৈশা থাকলেও অসুবিধা। সেই জন্য ইমামেরও নামাজগুলা মুক্তাদির দিকে লক্ষ্য করে, কোনটা তাড়াতাড়ি কোনটা আস্তে আস্তে, এইটা তাকবীর যখন বলবে তখন খুব তাড়াতাড়ি বলা লাগে, যাতে মুক্তাদি আমার আগে না যায়। কারণ মুক্তাদি আগে গেলে মুক্তাদির নামাজ হবে না। সালামটাও তাড়াতাড়ি ফিরান লাগে, কারণ যদি মুক্তাদি আগে যায় তাহলে মুক্তাদির নামাজ নষ্ট হবে। কিন্তু সালাম আর তাকবীরে তাহরিমের মধ্যে কেরাত করে, ইমাম সাহেব কেরাত করে, লম্বা কেরাত করে, কিন্তু আত্তাহিয়াতু পড়তে মুঠেই কেরাত করে না। আত্তাহিয়াতু একটা রেলগাড়ির মতো পড়ে শেষ করে, মুক্তাদি পাশে থেকে আত্তাহিয়াতু শেষ করবার পারে না। তার মানে হয়েছে কি, আমাদের ইমামেরা, আমাদের ইমাম মুক্তাদি, আমাদের ইমাম গোষ্ঠী মনে করছে কেরাত করুন নাকি জোরে কেরাত, জোরে বললে সশব্দ যদি পড়া হয় তাহলে ভাবে যে কেরাত করা লাগবে, আর মনে মনে পড়লে আর কেরাত লাগবে না। এটা মারাত্মক একটা ভুল ধারণা। গুন্না ওয়াজিব, চুপে চুপে পড়লেও গুন্না ওয়াজিব, জোরে পড়লেও গুন্না ওয়াজিব। নুন গুন্না, মিম গুন্না মনে মনে পড়লেও ওয়াজিব, জোরে পড়লেও ওয়াজিব। ওইরকম মদ জোরে জোরে পড়লেও ওয়াজিব, আস্তে পড়লেও ওয়াজিব। চার আলিফ জোরে পড়লেও টানা লাগবো, আস্তে পড়লেও টানা লাগবো। চার আলিফ, এক আলিফ জোরে পড়লেও টানা লাগবো, আস্তে পড়লেও টানা লাগবো। তাহলে আস্তে পড়তে সময় এত তাড়াতাড়ি শেষ হয় কিবা করে? তুমি অনেক গুন্না, একফা, মদ সব সাইডা থিয়া রেলগাড়ির মতো যাও নাকি? কি করে যাও? সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। এই হলো আদনা দরজার সুন্নাত। এটা সুবহান, হান মুদে এক আলিফ, আযীম মুদে এক আলিফ, সুবহানা রব্বিয়াল আযীম। তাহলে আযীম তুমি কি কও? তুমি কি করে নামাজ পড়ো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মনে মনে পড়লেও তো এরকমই পড়তে হবে। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তাহলে মনে মনে কি করে পড়ো? কোনো টান গাত কিছু নাই কে? কেউ করে এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়? একটু পরে রুকুতে চলে যাও। এই হলো সমস্যা। নামাজ পড়ে হারুন যায় না, ইমাম করে না নামাজ পড়ে হারুন যায় না। ইমামরা এমন ভাবে নামাজ পড়ে যে তাগুন নাকি নামাজ পড়ে হারুন যায় না, একবারেই হারুন যায় না। মানে এক ফাগুন না, কোনো কিছুই করে না। ভুল গলত ফাহমি হয়েছে এই জায়গায়। ওরা ভাবছে যে মানুষরে যে সব শোনামো, তখন এক ফায়েত গাম মদ এগুলা তাই করা লাগবো।
যখন কেউ শুনবেই না তখন এক ফায়েদ গাম মদ এগুলা দিয়ে কেউ হতেলে ওই জন্য মুন্সিগো নাগাল দেয় ঠেলা সোমানোর বেলাজিম সোমানোর বেলাজিম সোমানোর বেলাজিম কিছুই হইল না, কোনটাই হইল না। সোমানোর বেলালা সোনানোর বেলালা কিছুই হইল না। ওটা না কওয়াই ভালো, চুপ করে আপনি। আমরা তো মেলার সময় কই না, নামাজ যদি তাড়াতাড়ি থাকে তাইলে আর সোমানোর বেলাজিমও কই না, আল্লাহ কই না। সেজদা করি ইতমিনানের সাথে, আবার সেজদা থেকে উঠি, বলে সেজদাটা জানি আমার বালাইলে হয়। সোমানোর বেলাজিম আল্লাহরে গাইল ফেরে কি হবো? মানে আলেম মানুষে আবার তাড়াতাড়ি করলে তাড়াতাড়িটা একটা আলাদা ধরনের হয়। আমরা ফাতেহাই পড়ি না, ফাতেহা তাড়াতাড়ি করে গাইল পারা তার কথা নাই, কারণ ফাতেহা পড়া সুন্নত। ফাতেহাই পড়বো না তাইলে, যদি তাড়াতাড়ি আসছে খারাপ হইলাম, খারাপ হইয়া আল্লাহ আকবার ফাতেহা আরম্ভই করবো না, কারণ ফাতেহা পড়া সুন্নত, সুন্নতটাই ছেড়ে দিলাম। এখন ফাতেহা পড়বার যাইয়া ফাতেহা কি তুই কি কইতেছ যাইয়া, হ্যাঁ প্রশংসার জায়গায় গাইল জামান নেতাই কইতেছ, ওই জন্য তাড়াতাড়ি করা লাগে না। মশলা না জানলে তো আবার হে পারে না। যেমন ফাতেহা তৃতীয় চতুর্থ রাকাতে, যখন তৃতীয় চতুর্থ রাকাতে দাঁড়াইলাম তখন সুবহানাল্লাহ কইলেও হবো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ কইলেও হবো, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সূরা আলহামদুলিল্লাহ সূরা পড়লেও হবে, আল্লাহ কিছু সময় দাঁড়িয়ে থাকলেও হবে, কিছু সময় দাঁড়িয়ে থেকে রুকুতে করতে পারবে। এখন এখানে আলহামদুলিল্লাহ তোমার যদি তাড়াতাড়ি করার লাগে তাইলে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব ছেড়ে দাও, ছেড়ে দে, তুমি ইতমিনানে রুকু সেজদাটা করো। রুকু সেজদা তো ফরজ। তারপরে রুকুতে সেজদায় যে যাবা মাথাটা ভালো করে রাখো, আর কিছু না পড়লা সুবহান রাব্বিল আযীম টাজিম পড়াম না, সুবহান রাব্বিল আলা এগুলা পড়াম না, কারণ আমার সময়ের অভাব। যদি ইতমিনানে নামাজ পড়ি তাহলে ইতমিনানে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, ওগো মহিমাময় মহিয়ান গরিয়ান প্রভু, তুমি পুত পবিত্র, তুমি নিষ্কলুষ পুত পবিত্র, নির্দোষ, তুমি আল্লাহর প্রশংসা করতেছে। তাহলে ইতমিনানে তো কোন রাখবো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা যদি নামাজ তাড়াতাড়ি পড়া লাগে তাহলে কিছু বাদ দেন, বাদ দেন দেখে দেখে, যেটা মুস্তাহাব ওইটা বাদ দেন, যেটা সুন্নত ওইটা বাদ দেন, কিন্তু ফরজ ওয়াজিবটা ভালো করে আদায় করেন। যেমন প্রথম রাকাতে সূরা ফাতিহা না, এটা তো পড়া লাগবে। সূরা একটা মিলান লাগবো, তাহলে সূরা একটা আয়াত লম্বা বা ছোট ছোট 3টা আয়াত সুন্দর করে পড়ে দেন, পড়ে আপনার জায়গা। রুকুতে গেলেন, রুকুতে যায় আমার সুবহান রাব্বিয়াল আযীম পড়ার সময় নাই, বাদ দেন। সেজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা পড়ার সময় নাই, বাদ দেন। ছেঁড়াফেরা করেন কে? ছেঁড়াফেরা না করিয়া যেহানি পড়বেন শুদ্ধ করে পড়েন, আমল শুদ্ধ হোক, সুন্দর হোক, আমলটা শুদ্ধ সুন্দর করে আমল করেন। ওই জন্য তো মসলা মাসাইলের মধ্যে প্রথম আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। সূরা ফাতিহা পাঠ না করলে নামাজ হবে না, সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। কিন্তু তৃতীয় আর চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব না। সূরা ফাতিহা পাঠ করলেও হবে, সুবহানাল্লাহ বললেও হবে, আল্লাহু আকবার বললেও হবে, আলহামদুলিল্লাহ বললেও হবে, কিছু সময় দাঁড়িয়ে থাকলেও হবে। সূরা ফাতিহা পাঠ করাটা সুন্নত। সুন্নত আপনি পাঠ করলেন খুব ভালো, কারণ সূরা ফাতিহার মতো কোনো দোয়া আর নাই। এই দোয়া পাঠ করলেন ভালো, ইতমিনানে পাঠ করেন, পাঠ কইরা সুন্নত মোতাবেক নামাজ পড়লেন পড়েন। কিন্তু আপনার তাড়াতাড়ি যদি তাহলে ফাতিহা আরম্ভ করে কাম নাই, তাহলে আপনি রুকু সেজদা করে নামাজ শেষ করেন। দোয়ায়ে মাসুরা এটা হলো তাশাহুদ। তাশাহুদের ক্ষেত্রে ইমামের একটু ধীরে ধীরে পড়া লাগে, যাতে মুক্তাদিরা তাশাহুদটা শেষ করতে পারে। তাশাহুদটা কোনো অবস্থায় ছাড়া যাবে না, হর অবস্থায় তাশাহুদটা পড়তেই হবে। আপনি যাই ইমাম রে পাইছেন শেষ বৈঠকে, ইমাম সালাম ফিরে হেলাই দিল, আপনি উঠা হবেন না, তাশাহুদ পড়া ওঠা লাগবে। আপনি পাইছেন দ্বিতীয় বৈঠকে, আপনি বইছেন ইমাম উঠা বললো, উঠা যাবে না, আপনার তাশাহুদ পড়া ওঠা লাগবে। আপনি তাশাহুদ পড়বার নিকা নইছেন, ইমাম আল্লাহু আকবার কইয়া উঠা বললো, আপনি উঠা যাবো না, আপনার তাশাহুদ পড়া তারপরে উঠন রাখবো। আমরা কল যখন রাখাতি আমার 2টা সুইটা জায়গা, বলে সুইটা যাই অসুবিধা নাই, পরে আপনি পড়বেন। সুইটা গেলে পারা হেই রাখাতে পরে পড়বেন, কি করে পড়বেন? বলে হে রাখাতে আর আপনার কিছুই পড়ন রাখবো না, ফাতিহাও পড়ন রাখবো না, সূরাও পড়ন রাখবো না। কারণ মুক্তাদি 3 প্রকার। একটা মুক্তাদিকে বলা হয় মুদরিক, একটাকে বলা হয় মাসবুক, আর একটাকে বলা হয় লাহিক। মুদরিক শুরু থেকে শেষ পর্যন্ত যে মুক্তাদি নামাজ পাইছে তাকে বলা হয় মুদরিক। মুদরিক নিয়ে তো কোনো ঝামেলা নাই, কারণ নামাজ পাইছেন, ইমামের সাথে সাথে পড়া নিলেন।
ইমামের সাথে পড়লেন। আর একটা হলো মসবুক। মসবুক কাকে বলে? আপনি আইতে আইতে 1 রাকাত পড়ে হেলাইছে, 2 রাকাত 3 রাকাত পড়ে হেলাইছে, তাইলে আপনি মসবুক। এই 1-2 রাকাত আপনার গেল গা, এই 1-2 রাকাত পরে আপনার পড়তে হবে। মসবুক যখন নিজের অবশিষ্ট নামাজ পড়ে তখন সে হয় মুনফারিদ। মুনফারিদ, মুনফারিদ কারে কয়? মুনফারিদ বলা হয় একা একা যে ব্যক্তি নামাজ পড়ে তাকে বলা হয় মুনফারিদ। মুনফারিদ নিজের নামাজের পূর্ণ জিম্মাদার। মুনফারিদ নিজের নামাজের পূর্ণ জিম্মাদার, নিজেই নামাজটা উঠানি করুন রাখবো। এরা তো নিজেরই করা লাগবে, আত্মাহিয়াত টাত্তাহিয়াত যা কিছু আছে সব কিছু নিজের করতে হবে, পূর্ণাঙ্গভাবে নামাজটা শেষ করবে। ভুল করলে সেদা সহ হবে, ভুল যদি হয় সেদা সহ করতে হবে। মসবুক আর লাহিকের মশলা যেটা, মসবুক যে পাশে পড়ছে সে যখন অবশিষ্ট নামাজের জন্য দাঁড়ায় তখন সে হয় মুনফারিদ। মুনফারিদ হয় মানে তখন সে একা একা নামাজ পড়তেছে। একা একা নামাজ পড়লে তাহলে সে কিভাবে পড়া লাগবে নামাজটা সেইভাবে পড়া লাগবো। একা একা পড়লে কিভাবে পড়া লাগে সেইভাবে পড়া লাগবে। একা একা কিভাবে? যেমন একা একা ফাতিহাও পড়া লাগে, সূরাও পড়া লাগে, তাহলে ফাতিহাও পড়বে, সূরাও পড়বে। একা একা পড়লে যদি ভুল হয় সেজদা সহ ওয়াজিব হয়, তো মসবুকের ভুল হলে সেজদা সহ ওয়াজিব হবে। ওই জন্য একা একার বিধান জারি হবে। তুমি একা, ইমাম গেছে গা, কে রে ইমাম গেল গা, ইমাম তো সামনে বইয়ে রয়েছে তাও গেল গা কে ইমাম? বলে ইমাম তোমারে নেই, তোমারে গ্রহণই করে নাই ইমামে। বলে কে রে গ্রহণ করলো না? তুমি ইক্তেদাই করো নাই সেই জন্য গ্রহণ করে নাই। বলে আমি ইক্তেদা করলাম না কে? বলে তুমি ইক্তেদাই করছো 3য় রাকাত থেকে, প্রথম 2 রাকাতে তুমি ইক্তেদাই করো নাই। ইক্তেদাই তো তুমি 2য় 3য় রাকাত থেকে করছো, প্রথম রাকাতে তোমার ইমামের তো দায়িত্ব নেই। কাজে প্রথম রাকাত তুমি একা একা পড়বা। এখন প্রথম 2য় 3য় রাকাত যে কয়টা রাকাত তোমার হারিয়ে গেছে, ছুটে গেছে, ওর মধ্যে তো তুমি ইক্তেদা করো নাই। ইক্তেদাই করছো তুমি 2য় রাকাতে 3য় রাকাতে। কাজে ওখানে তোমার ইমাম না, তুমি ইমাম তো পরবর্তী রাকাতে। কাজে ওখানে একা একা সব ঠিকঠাক করে রাখবো, ভুল হইলে সেজদা সহ করে রাখবো। কিন্তু লাহিক বলা হয় যে প্রথম রাকাতে সে পাইছে, কিন্তু প্রথম রাকাতের পরে 1 রাকাত 2 রাকাত 3 রাকাত তার ছুটে গেছে গা, তারে কয় লাহিক। 2য় 3য় 4র্থ রাকাত যদি ছুটে যায় তাকে লাহিক। আর লাহিক মুনফারিদ হয় না, লাহিক মুক্তাদি থাকে। কারণ যখন ইক্তেদা করছে ও প্রথম থেকে পরবর্তী পূর্ণ নামাজের ইক্তেদা করছে, ও পূর্ণ নামাজ ইমামের ঘাড়ে তুলে দিচ্ছে। যখন ইক্তেদা করলো শাহিরা প্রথম রাকাতে ইক্তেদা করছে, তাহলে 4 রাকাত নামাজি ইমামের ঘাড়ে তুলে দিচ্ছে। কাজেই ইমামের সাথে তো ঘাড়ে তুললো, কিন্তু ইমামের নাকি নামাজ পড়া হারলো না। কে রে পড়বার পারলো না? যে এত ভিড় যে রুকু আর সেজদা করবার পারতাছি না, এইভাবে ইমাম 4 রাকাত পড়ে ফেলাই দিল, রুকু সেজদা করা হারি না, উনি খাড়াইয়াই রয়েছে, রুকু সেজদার জায়গা নাই ভিড়ের জন্যে। ইমাম সালাম ফিরাইয়া গেল গা, তখন মানুষের ভিড় কমলো। এখন আপনি অবশিষ্ট নামাজ যে পড়বেন, আপনার কেরাতও করা লাগবে না, আপনার ফাতিহাও করা লাগবে না, খালি উঠক বৈঠক। কারণ ইমামের নাকি তারা আপনি কেরাত করতেন না, আপনার ইমাম আছেই। ইমাম কলকাতা গেলেও ইমাম আছে আপনার, কারণ আপনি ইমামের ঘাড়েই তুলে দিয়েছেন তো পুরা নামাজটা। কাজে আপনার আর কেরাত নাই, এনে কেরাত ফাতিহাও নাই, অন্য সূরাও নাই আপনার। এখন বলে যে এত ভিড় তো কোনদিন দেখি নাই। হ্যাঁ, ভিড় ছাড়াও লাহে খবর পারে, অজু গেছে গা, তাহলে এখন অজু করে এখন রাখবো, এখন যাবো অজু করবার নাকি? অজু করে আইতে আইতে ইমাম 3 রাকাত পড়ে হেলাইছে, তাইলে এখনও বাকি 3 রাকাতে পড়বে। এখানে আর কেরাত ফাতিহা সূরা টুরা কিছুই পড়া লাগবে না, খালি উঠক বৈঠক করে শেষ দিবে। এখন আপনি অজু করে যে নামাজটা পড়বেন, তাহলে এটা আপনি লাহেক হইলেন, মানে ছুটে গেছে আপনার নামাজ। ছুটে যাওয়াতে তাইলে এখন যে আপনি বাকি নামাজ পুরা করবেন, এই পুরা করতে সময় আর কেরাত করা লাগবে না। বলে এটা তো বুঝলাম, অজুই যায় না কোন দিন, ঘুমাইয়া গেছিলেন গা। চৈতন্য ভাই দেখেন যে ইমাম সাহেব 2 রাকাত মধ্যে পড়ে হালাইছে, অথবা 1 রাকাত পড়ে হালাইছে, অথবা 3 রাকাতই পড়ে সালাম ফিরে হেলাইছে, তাহলে ওখানে আপনি 3 রাকাত পড়ুন রাখবো, তাইলে লাহেক আপনি। আমি ঘুমানো নাই, কিন্তু আপনি সেজদা থেকে উঠতে উঠতে ইমাম রাকাতি সেজদা দিছে আরেকটা, এত চালু ইমাম।
এরকম হয় কত সময়। ইমামের তো চালু যে আমি ইমামের এই রূপে যদি এই রাখাত পড়বার চাই তাহলে পরের রাখাত আবার ছেড়ে যাবো গা, তাহলে যাই এইটাই থাক পরের দায়িত্ব ধরি, আপনি এটা ছেড়ে দেন পরেরটা ধরছে, তাহলে একটা কথা ফের রয়ে গেল, তাহলে আপনি লায়ক হইলেন। আমার করে এরকম হয়, কোনো কোনো ইমামের পাশে নামাজ পড়ি কোনো মধ্যে উঠা নামা করে হারাহারি না, তখন কি করবো, তখন কই সাইকে এই এক রাখাতি বাদ তাই সামনেরটা ধরি ইমামের নগে, এক রাখাত বাদ দিয়া সামনেরটা ধরিয়া ইমামের নগে পড়ি, আবার খারিয়া এক রাখাত পড়ি, মানুষের চাই থাকে উনি আবার খারিয়া পড়ে কে সালাম ফিরে কই বাবা হারাহারছিলাম না, এক রাখাত থুইয়া ধরছি, মধ্যে এক দুই রাখাত থুইয়াও ধরুন নাকি। তো কাজে এগুলারে কয় লাহিক, কোনো কারণ বসত হারুন গেছে না। কোনো সময় এরকম হয় আত্মা হেতু পড়বার পারি না, ইমাম উঠা পড়ছে, ইমাম এমন ঠেলা দিছে, উঠাই আবার রুকুতে যাইয়া আপনি আত্মা হেতু শেষ করা হাঁটতেছে না, আবার রুকু থেকে উঠা পড়ছে, আপনি উঠে এখন কি করবেন, এখন আপনি কোনটা করবেন, বলে যে না আমি আগে রুকু করে লই তারপরে ইমামরে ধর্ম করা হবে। লাহেকের জন্য দুইটা অপশন, মানে আগে আপনার সুরা রাকাতটাও পড়া হারেন, আর ইমাম ফারেক হওয়ার পরেও পড়া হারেন। যেমন আপনি গেছেন সেজদা যায় ঘুমাই গেছেন গা, এতে মধ্যে ইমাম উঠে আর এক রাকাত পড়ে আবার সেজদায় গেছে, তাইলে আপনি ঘুমে থেকে উঠে হেরা কি করবেন, তাড়াতাড়ি রাকাত পড়ে নেবেন, কেউ করে পড়ে নেবেন, কেরাত টেরাত তো নাই, খালি উঠা বসা করে পড়া নিয়ে ইমামরে ধরলেন। ওখান দেখেন যে এই রাকাত পড়া যদি দরবার চাই তাহলে সামনে রাকাত আমার যাবো আবার, ইমামের তো চালু একটুকে চোখ বুঝতে গেছে এক রাকাত, এই রাকাত আবার যাবো গা, তাইলে থাকি এটা এখন থাক, ইমামের ধরেন, এখন ধৈরা পুরা করেন, ইমাম সালাম ফিরানোর পরে এই রাকাত পড়ে নেন। এখন তাহলে লাহেকের হইল কি, এখন লাহেকের ভুল হয়ে গেল গা, লাহেকের ভুল হইল, সেজদা সহ লাগবো না, কারণ মুক্তাদির ভুলে সেজদা সহ ওয়াজিব হয় না। লাহেক তো মুক্তাদি যতই ভুল করো সেজদা সহ ওয়াজিব হয় না মুক্তাদি, কিন্তু মসবুক যদি ভুল করে তাহলে সেজদা সহ ওয়াজিব হবে। এখন মসবুক ইমামের সাথে ইমামের আগেই সালাম ফিরে হেলাই দিছে, ওর তো সালাম ফিরানি লাগে না, ও আগেই সালাম ফিরে হেলাই দিছে, অথবা ইমামের নগে সালাম ফিরেছে, তাইলে কোনো অসুবিধা নাই, সেজদা সহ লাগবে না। যদি ইমামের পরে সালাম ফিরাইছে তাহলে সেজদা সহ লাগবে, মসবুক যদি ইমামের পরে সালাম ফিরায়। কিন্তু এই সালাম ফিরানিটা আবার দুই প্রকার, এটা ইচ্ছাকৃত আর একটা অনিচ্ছাকৃত। সালাম মনে রাখবেন, ইচ্ছাকৃত সালাম ফিরাইলে তাহলে নামাজ শেষ হয়ে যায়, ওই নামাজ আর বেনা চলবে না। বেনা তো আবার আপনারা বোঝেন না, নির্মাণ, বেনা মানে নির্মাণ, নফলের উপরে ফরজ নির্মাণ, ফরজের উপর নফল নির্মাণ, এক রাকাতের উপর দ্বিতীয় রাকাতের নির্মাণ, মানে এটারে কয় নির্মাণ বিরোধী কর্ম, নির্মাণ বিরোধী কর্ম, নামাজ বিরোধী কর্ম, নির্মাণ বিরোধী কর্ম। নির্মাণ বিরোধী কর্ম বলে যে আপনি এক রাকাত নামাজ পড়ছেন, এক রাকাত তো ঠিকঠাক হয়েছে, বা দুই রাকাত পড়ছেন, দুই রাকাত তো হয়েছে ঠিকঠাক, তৃতীয় রাকাত আপনি এটার উপরে রাখা হারতেছেন না, তৃতীয় রাকাত এর উপরে যে নির্মাণ করবে তার উপরে চতুর্থ তালা উঠাবে, দ্বিতীয় তালা পর্যন্ত চলে, তৃতীয় তালা চতুর্থ তালা এর উপরে কুলায় না, মানে ফাউন্ডেশন মজবুত হয় নাই, ফাউন্ডেশন দুর্বল, পড়ে যাবো গা, ফাউন্ডেশন দুর্বল পড়ে যাবো গা। আপনি প্রথম নিয়ত করছেন নফলের, নফল পড়তে পড়তেই হয়েছে কি এদিকে জোহরের রক্ত হয়ে গেল গা, তা আপনি বললেন যে জোহরের 4 রাকাত পড়ে দেয় একটা নেই, তাহলে একটা নে বলবেন, নিচের 2 রাকাত তো নফল আপনার, এতে ফাউন্ডেশন দুর্বল, আর উপরের 4 রাকাত এটা ফাউন্ডেশন, উপরের 4 রাকাত তো বহুত ভারী নামাজ, এটা ফরজ নামাজ তো বহুত ভারী, হবো না, গড়াইয়া পড়ে যাবো গা, ভেঙে পড়ে যাবো গা। কিন্তু ফরজের উপর নফলের নির্মাণ করা যায়। আপনি ফরজ পড়ছেন, ফরজ পড়ার পরে হঠাৎ 1 রাকাত বেশি পড়ে হালাইছেন, 4 রাকাতে সালাম ফিরান লাগছিল, ভুল বশত 1 রাকাত পড়ে হালাইছেন, পড়ার পরে মনে হইলো যে কেন আমি 1 রাকাত পড়ে হালাইলাম, তাহলে আরো 1 রাকাত পড়েন, কারণ আপনি নফলের নির্মাণ ফরজের উপরে করবেন, যে ফরজ তো আমার ফাউন্ডেশন তো মজবুত, ফাউন্ডেশন তো দুর্বল না, 2 রাকাত কে ইচ্ছা করলে আরো 4 রাকাত উপরে লাগাবার পারবো আমি, তাহলে 2 রাকাত পড়েন, যদি 3 রাকাত পড়ে হালতেছেন তাহলে আরো 1 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 4 রাকাত পড়ে সালাম ফিরান সেজদা সহ করেন, তাতে 4 রাকাত আপনার ফরজ হবে, আর পরবর্তী 4 রাকাত আপনার নফল হবে, ফাউন্ডেশন মজবুত, চিন্তা নাই, যত চার উপরে নির্মাণ করা হবেন আপনি। কিন্তু প্রথমটাই নফল, তারপরে আপনি ফরজ আনতেছেন, নির্মাণ চলবে না, ফাউন্ডেশন দুর্বল ফাউন্ডেশনের উপরে বেশি তালা করে যাবো না, যদি তালা বেশি করেন তাহলে নফলের তালা করে নিবার পারবেন, ওর উপরে নফল রাখতে পারবেন, নফলের উপর নফল, নফলের উপর নফল। আপনি এক নিয়তে একবার 20 রাকাত তারাবি পড়ে হালাই দিলেন, এক নিয়তে 20 রাকাত তারাবি পড়লেন, পড়া হবে, আপনি নিয়ত করছিলেন 2 রাকাত পড়বার নিকে, আপনি বললেন যে না আর কি সালাম কালাম ফিরামো, পড়তেই থাকে, এই একই বিল্ডিং এর উপরে আপনি নির্মাণ করতেছেন, 2 রাকাত পড়ে বৈঠক করেন, আবার 2 রাকাত বৈঠক, আবার 2 রাকাত পড়ে বৈঠক, আবার 2 রাকাত পড়ে বৈঠক করতে করতে 20 রাকাতের মাথায় সালাম ফিরিয়ে দিলেন,
তাইলে আপনার একই টানে তসবির গাঁথুনিতে একই টানে 20 রাকাত করে হালাই দিলেন। এক ফাউন্ডেশনের 20 তালা আপনার হয়ে গেল, একবারে 20 তালা নামাজ হইল, অসুবিধা নাই, আপনার নামাজ হয়ে যাবে। আর যদি কোন না সালাম ফিরাইয়া তালা আলাদা আলাদা খন্ড খন্ড করবো, খন্ড খন্ড করবার পরে সালাম ফিরাইলেন, সালাম ফিরাই একটু জিরানো যায়, জিরাই আবার নিয়ত বানলেন, আবার সালাম ফিরাইলেন, আবার নিয়ত বানলেন, আবারও সালাম ফিরাইলেন, আবারও নিয়ত বানলেন, নিয়ত বান্ধনে সালাম ফিরাইলেন, নিয়ত বানলেন, দোয়া করলেন। ওই জন্য আপনি নফলের উপর নফল, সুন্নতের উপর সুন্নত, অজেবের উপর অজেব এগুলা করা হবে, কিন্তু নফলের উপরও ফরজ নির্মাণ করতে পারবেন না। তো নামাজ কিছু মাসলা জানা দরকার। একটা কথা মনে রাখবেন, নিয়ত করলে কোনো কিছু হয় না, এইটা মনে রাখবেন। নিয়ত করলে কিছুই হয় না ইসলামে। আপনি তালাক দিলেন নিয়তে, তালাকের নিয়ত করলেন, তালাক হবে না। বিয়ার নিয়ত করলেন, বিয়া হবে না। মনে মনে আপনি বিয়া করলেন, জমকরে আমি বিয়া করলাম, বিয়া হবে না। মনে মনে আপনি বরে তালাক দিলেন, তালাক হবে না। মনে মনে আপনি ইফতার করলেন, ইফতার হবে না। মনে মনে আপনি সেহরি খাইলেন, সেহরি হবে না। মনে মনে আপনি নামাজ পড়লেন, নামাজ হবে না। এটা মনে করবেন, মনে মনে কিছুই হয় না ইসলামে, কোনো কাজ মনে মনে হয় না। তাহলে মনে মনে যদি হয় না, তাহলে মনে মনে ইফতার করলে ইফতার হবে না, কিছু খাইয়া ইফতার করুন রাখবো। নামাজ আপনি মনে মনে ভঙ্গ করলেন, ভঙ্গ হবে না। নামাজ মনে মনে ভঙ্গ করুন যায় না, ভঙ্গ হবে না। কাজে আপনার এখন নামাজ শুরু করছেন, ইতিমধ্যে আপনার যাওয়ার লাগে বাইরে, বাইরে যাওয়ার লাগে। বলে বাইরে কি এর যাওয়ার লাগবো? 1 টাকা পরিমাণ ক্ষতি যদি হয়, 5 টাকা ধরেন, বর্তমান টাকার দাম কমে গেছে, আগে ছিল 4 আনা, মানে 1 দেড়হামের দাম হইল ইয়ের ভরি হয়েছে, যাই হোক 100-150-200 টাকা ধরলাম। এক স্যান্ডেল, আপনার 1 জোড়া স্যান্ডেল চুরে নিয়ে যাবো গা, আপনার ধারণা হইতেছে। ফরজ নামাজ আরম্ভ করছে, ইতিমধ্যে আপনার মনে হইলো যে স্যান্ডেল থুয়ে আইছি, স্যান্ডেল চুর তো আছে, স্যান্ডেল তো নিয়ে যাবো। তাইলে আপনি স্যান্ডেল বাঁচাবার নাকি আপনি যাইতে পারেন, মানে 100 টাকা বাঁচাবার জন্য ফরজ নামাজ ছেড়ে দেওয়া যায় যাচ্ছে, 100 টাকা বাঁচাবার জন্য। আপনি সাইকেল থুয়ে আইছেন, আপনি দেখলেন চোর নামাজ ফেরে বেরিয়ে গেছে, তালা তো দেই নাই, এরে চোর সালাম ফেরে রওনা দিচ্ছে। তাহলে আমার জন্য উপায় আসছিল এত সময়, আমি নিয়ত বানছি উপায় রেখে গেছে, তাইলে এখন তাড়াতাড়ি আপনার নিয়ত ছেড়ে যান লাগতেছে। এরকম সমস্যা দেখা দিতে পারে। অথবা জামাতেই আপনি খারাইছেন, খারানোর পরে মনে হইলো নতুন জুতা কিনা নিয়ে আইসি, এ তো শোভো না, তো নিয়ে যাবো গা। আপনি 100-150 টাকা রক্ষা করবার নিকা ফরজ নামাজ আপনি ছাড়তে পারবেন, ছাড়া যায়। তো ছাড়বেন কিভাবে? মনে মনে ছাড়লে তো নামাজ ছাড়া হবো না। তো যদি মনে মনে ছাইরা আপনি জান কাউন দেয়, তাহলে নামাজ ছিঁড়া যাবো গা। আপনি তো নামাজের থেকে বাইরে নিয়ে নাই, নামাজ নিয়ে দিচ্ছেন চটির মুহি, তাহলে নামাজ হারে ওই দিকে ওই পর্যন্ত যাইয়া, নামাজ যারা হেন থেকে যাই একবার এই চটি পর্যন্ত ছিঁড়া একবার এলে জেলাই যাবো গা, নামাজ ছিঁড়া ছড়াই যাবো গা। তাই আপনার নামাজ ছিঁড়াটা তো যাই যাবো না। এটা অপশন শুরু হয়েছে, যারা ল্যাপটপ চালায়, কম্পিউটার চালায়, যারা ল্যাপটপ ট্যাপটপ চালায় তারা জানে, একটা প্রোগ্রাম আপনি অন করে দিচ্ছেন, প্রোগ্রাম চলতেছে, ইতিমধ্যে আপনি পেন ড্রাইভ টান মেরে দিলেন, টান মেরে পেন ড্রাইভ বাইক রেখে দিলেন, দেখবেন যে প্রোগ্রাম ছিঁড়া রয়ে গেছে গা। প্রোগ্রাম থাকবো, প্রোগ্রাম ওদিকে চলতেই আছে, এদিকে আপনি মূল প্রোগ্রামের যেটা পেন ড্রাইভ টান্দা বাইক রেখে দিচ্ছেন, পেন ড্রাইভ টান্দা বাইর করলেও প্রোগ্রাম ছিঁড়া হলে রয়ে গেছে গা। এই ছিঁড়া থাকাতে ক্ষতি কি হয়? ক্ষতি হয় পেন ড্রাইভের ক্ষতি হয়, প্রোগ্রামের ক্ষতি হয়, ল্যাপটপের ক্ষতি হয়। ওটারে নিয়ম হইল যে আগে তুমি যাও, একটা একটা করে হেডলাইন পর্যন্ত যাও গা, আগে যেভাবে খুলছো ওইভাবে বন্ধ করে রাখবো। খুলছে 1, 2, 3, 4, 5টা অপশন খুলছে, তাহলে যাইতে সময় আবার 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর পর্যন্ত অফ করে রাখবো। যাইয়া 1 নম্বরে অফ করে তুমি হান যাও গা, তাহলে তোমার প্রোগ্রাম ছিড়বো না। তাইলে আপনি যে নামাজ শুরু করছেন, চোটের নিকা দিলেন তো আপনি, তাহলে আপনার নামাজ তো ছিঁড়া বেরিয়ে যাবেন গা, নামাজ ছিঁড়াটা যায়জ নাই। তাহলে আপনার নামাজ এখন বন্ধ করে থুয়ে যান রাখবো। নামাজ বন্ধ কিটা করবেন? নামাজ বন্ধ মুখ দিয়ে করুন রাখবো। মুখ দেয়া কি করবেন? মুখ দিয়া আপনি নামাজের সময় আসসালামু আলাইকুম, ডাইন দিকে আসসালামু আলাইকুম কইলেন, তাহলে সুন্নত মোতাবিক আপনি নামাজ অফ করলেন, নামাজ অফ করে দিলেন, সুন্নত মোতাবিক অফ হইল। বই সাহেরে যদি আপনি ডান দিকে সালাম ফিরান, তাহলে উত্তমতর অবস্থায় নামাজের সম্মান রক্ষা করে আপনি নামাজকে অফ করলেন। নামাজের সম্মান হইল বইসা ডান দিকে সালাম ফিরান। কিন্তু আপনার তাড়াতাড়ি, তাহলে দাঁড়াইয়াই ডান দিকে সালাম ফিরাইতে পারেন।
ডাইন দিকে সালাম ফিরে তারপরে আপনার বেরিয়ে যাবে, চটি ধরেন যাইয়া, চুল ধরবেন, চটি ধরবেন। অথবা ইমাম সাহেব কইতাছে যে নামাজ ছেড়ে দেন গো, নামাজ ছেড়ে দেন, নামাজ ছেড়ে দেন, আমার তো ওযু নাই। তাহলে আপনি ছেড়ে দিবেন কি মুখিরে? আমার ছেড়ে দিতে ডাইন দিকে সালাম ফিরে ছেড়ে দেন না গো। অথবা ইমাম সাহেব থেকে পলাইয়া গেছে গা, ইমাম সাহেব সামনে থেকে পলায়, আপনারা জানেন না, কোনো সময় ইমাম পলাইয়া জায়গা। এই সমস্ত অবস্থা যদি আসে তাহলে নামাজ খুলছেন, ওটা তো অফ করুন রাখবো, নামাজটা অন করছে তাহলে অফ করুন রাখবো। তো অফ করবেন কি বকিরা? অফ করুন নাকি ডাইন দিকে সালাম ফিরে যায়, তাহলে নামাজ অফ করে দিলেন। আর যদি না পারেন থুক্কি, তাহলে থুক্কি দিবেন, তাও অফ হয়ে যাবো গা। সুন্নতের খেলাফ হবো, এটা সুন্নতের খেলাফ বেদিবি হয়। নামাজের মধ্যে অন্য শব্দ কইলেও নামাজ শেষ হয়ে যায়, কিন্তু এটা সুন্নতের খেলাফ। সুন্নত তরিকা হয়েছে আসসালামু আলাইকুম, এটা দিয়া সুন্নত মোতাবিক নামাজ অফ করা যায়। তো এখন আমাদের ভুল কোন জায়গায় হবার পারে? আপনি আল্লাহ আকবর কইয়া শুরু করছেন, শুরু করার পরে মনে হইলো যে আল্লাহ আকবর ঠিক মতো হইলো না, নাই, আবারও আল্লাহ আকবর কইলেন, তাহলে আগেরটা তো অফ হয় নাই, আবারও একটা অন হয়ে গেল গা। তাহলে শেষে সেজদা সহ করুন রাখবো। তো শেষে যদি সেজদা সহ না করে তাহলে আপনার নামাজ আবার পড়ুন রাখবো। তাহলে এই যে মশলা মাসাইল না জানার জন্য এই যে আরেকবার আল্লাহ আকবর কয়ে লইল, আরেকবার আল্লাহ আকবর কোন যাব না, আরেকবার আল্লাহ আকবর কইলে আল্লাহ আকবরটা, একদিন তো বলছিলাম আল্লাহ আকবরটা এইটা বড় শুদ্ধ করে কোন রাখবো, এইটা শুদ্ধ। একটা বার আল্লাহ শুদ্ধ করে চাইছে, বাকি যা তুমি করো করো, একটা বার আল্লাহ আকবর ফরজ। এখন একজন মানুষের নামাজ পড়ে, সে কোন আল্লাহ আকবর ফরজ আর কোনটা সুন্নত এটা জানে না, তাহলে তার নামাজ হবে না। নামাজ হওয়ার জন্য অন্তত পক্ষে ফরজটা জানতে হবে, ফরজ না জানলে নামাজ হবে না, ফরজটা তো জানতেই হবে। ফরজ যদি আপনি না জানেন তাহলে ফরজের নিয়ত তো হবে না, ফরজের নিয়ত হবে না মানে ফরজের সংকল্প হবে না। ফরজের সংকল্প, নিয়ত বলা হয় সংকল্প। কি সংকল্প? আমি নামাজ পড়মু, আমি জোহরের নামাজ পড়মু, এটা হলো নিয়ত। আমি জোহরের নামাজ পড়মু, মুখটা করে রাখবো না, আপনার যেটা ধারণা অন্তরে জাগলো আমি জোহরের নামাজ পড়বো, এইটা সংকল্প। এই সংকল্পর পরে আল্লাহ আকবার করলেন, এই আল্লাহ আকবার হইল আপনার নামাজ স্টার্ট হয়ে গেল গা আল্লাহ আকবার কইতে। নিয়তটা আপনি নিয়ত করার পরে আল্লাহ আকবার সঙ্গে সঙ্গে হওয়া লাগবে। সঙ্গে সঙ্গের মানে কি? সঙ্গে সঙ্গের মানা দূরত্ব না, নিকটত্ব, দূরত্ব না। সঙ্গে সঙ্গের মানা হইল মাঝে নামাজ ব্যতীত অন্য কাজ হয় না জানি, এইটা হইল সঙ্গে সঙ্গের মানা। যেমন আপনি বাড়িতে কইলেন যে জোহরের নামাজ পড়ে আহি, আমি যাই জোহরের নামাজ পড়ে আহি, তাহলে আপনার নিয়ত হয়ে গেল গা। এখন আপনি কাপড় পরলেন, নামাজের সমীচীন কাজ এটা, চটি পড়লেন, ওজো করলেন, হাইটা গেলেন, যাইতে যাইতে আপনি মসজিদে উঠলেন, ওইটা আল্লাহ আকবার কইলেন, তাহলে আপনার নিয়তের সাথে মাঝে কোনো কাম ফাঁক হয় নাই, কোনো খাম ফাঁক হয় নাই, নিয়তের সাথে হয়ে গেছে আপনার নামাজ। নিয়তের মাঝে সঙ্গে সঙ্গে হয়েছে, এটারে সঙ্গে সঙ্গে বলবে। কিন্তু আসতে সময় আপনি মসজিদে পৌঁছাইছেন, এমন সময় একজনে কইলো যে এক গ্লাস দুধ খান, আপনি দুধ খাইলেন, তারপরে আল্লাহ আকবার করে শুরু করলেন, নামাজ হবে না। কারণ এখন আবারও নিয়ত করুন না আপনার। হ্যাঁ, এই মাঝে গ্যাপ হয়ে গেল গা, নামাজ বিরতি কর্ম গ্যাপ হয়ে গেছে গা, এইটারে কয় গ্যাপ। এখন আপনার আবারও নিয়ত করুন না বোঝে জোহরের নামাজ পড়বো। তা কাজেই আমরা যে বাড়িতে নিয়ত করি ওই নিয়তই যথেষ্ট, রাস্তায় নিয়ত করি ওই নিয়ত যথেষ্ট, বা মসজিদে ঢুকতে নিয়ত করি ওই নিয়ত যথেষ্ট। কিন্তু মাঝে যদি হঠাৎ গ্যাপ হইয়া যায়, বেখিয়ালিতে কোনো সময় গ্যাপ হইয়া যাবার পারে, এই গ্যাপের জন্য আমার নামাজটা হবে না। সেই জন্য আমাদের উলামারা দাঁড়াইয়া হেরে পুনরায় নিয়ত করতে বলেন। কারণ গ্যাপ হইলে পারা নামাজের লিঙ্ক ছুটে যাবো গা, মানে আপনি ওন থেকে স্টার্ট করে দিচ্ছেন, স্টার্ট হয়েই আছে, কিন্তু মাঝে গ্যাপ হইলো, তাহলে লিঙ্ক ছুটে গেল গা নামাজের। লিঙ্ক যদি গেছে কাটাতে নামাজ হবে না। ওই জোটা আর তাকবীরে তাহরিমার মধ্যে অন্য কোনো কর্মের ফাঁক হওয়া যাবে না, কোনটা ফাঁক কোন সময় হয়ে যাবো গা। সেই জন্য আমাদের ইমামরা বলছে যে নামাজের দাঁড়াইয়া আবার নিয়তটা করো, মানে আমি জোহরের নামাজ পড়তেছি নিয়ত। কিন্তু মুখে কইলেও হবে না, মুখে কইলে হবে না। একজন মানুষ আইলো, নামাজের নিয়তে আইছিল, কিন্তু মাঝে মধ্যে ফাঁক হয়ে গেছে তার, আইতে সময় দেখা যায় গরু ছুইটা দৌড় দিচ্ছে, ওই গরুটা খেদাই দিয়ে হেরা মসজিদে ঢুকলো, মসজিদে ঢুকে হেরা ওর জেহেনটা গরুর পাশে পাশে ঘুরতেছি, আর মুখে মুখে কইলো নাওয়াইতুন সাল্লাল্লাহু তাআলা আল্লাহু আকবার, নামাজ হবে না তার। কারণ মুখে কইলে নিয়ত হয় না, এটা মনে করবেন, মুখে কইলে নিয়ত হয় না, অন্তরে কইলে নিয়ত হয়। মুখে কইলে অন্তরের সাথে ভালো,
কিন্তু অন্তরেরটা জরুরি, মুখেরটা জরুরি না। অন্তরেরটা জরুরি, মুখেরটা ভালো। জরুরির সাথে মুখেও কইলো তাহলে ভালো। অন্তরটা আপনার হাজির হইলো যে জোহরের নামাজ পড়মু, মুখ দিয়েও কইয়া দিলেন জোহরের নামাজ পড়তাছি, তাহলে উত্তম হইলো। কিন্তু দেলটা আপনার রয়েছে গায়ের পাশে পাশে, গায়ে গাত আছে, তার পাশে পাশে আপনার মনটা ঘুরতেছে, আপনি মুখ দিয়ে কইলেন নামাইতানুসাল্লিল্লাহ, আপনার নামাজ হবে না। এটা হলো নিয়ত বলা হয় এটাকে। কাজে নিয়তের সাথে সাথে আপনার তাকবীরে তাহরিমাটা হওয়া লাগবে, কিন্তু মুখের সাথে সাথে তাকবীরে তাহরিমা কইলে হবে না। মুখে বলার সাথে সাথে তাকবীরে তাহরিমা বললে নামাজ হবে না। নিয়তের সাথে সাথে, নিয়ত মুখে হয় না, নিয়ত অন্তরে হয়। নিয়তটাও অন্তরের বস্তু, মুখের বস্তু না। কাজে মুখে হয় উচ্চারণ, অন্তরে হয় নিয়ত। কাজে অন্তরে নিয়ত থাকতে হবে, সাথে যদি মুখে উচ্চারণ হয় উত্তম, শোনার উপর সোহাগা। এটা অন্তরের সাথে সাথে মুখে উচ্চারণ করলেন, তাহলে শোনার উপর সোহাগা, এটা ভালো। কোনো মানুষ আছে ও অন্তরের নিয়ত পারে না করবার নিগা, অন্তরের নিয়তই পারে না, ওর হয় না অন্তর দিয়া, তাইলে তার জন্য মুখে নিয়ত যথেষ্ট। ওই জন্য তাশাহুদের মশলা বললাম আর সানার মশলা বললাম, নিয়তরও এরকম এক একটা পাঠ নামাজে, এক একটা পাঠ নিয়ে গভীরভাবে বুঝা নামাজ পড়বা গেলে বহুত মশলা মাসাইল, নামাজের বহুত মশলা মাসাইল। ইমাম যদি আত্তাহিয়াতু শেষ করার আগেই উঠা পড়ে, ইমাম যদি উঠা পড়ে তাও আত্তাহিয়াতু পড়া লাগবো, উঠা যাব না ইমামের সাথে। ইমাম যদি সালাম ফিরাইয়া আলাপ করতেছে মানুষের লগে, তাও তোমার সালাম ফিরান যাব না, আত্তাহিয়াতু পড়ন লাগবো। কিন্তু কিছু মশলা মুক্তাদিরও জানা লাগে, ইমামেরও জানা লাগে। মানে প্রথম আল্লাহু আকবারটা তাড়াতাড়ি শেষ করা লাগে, সালামটা তাড়াতাড়ি শেষ করা লাগে, আত্তাহিয়াতুটা ধীরে ধীরে পড়া লাগে। কারণ আত্তাহিয়াতু যে মাফ নাই, আত্তাহিয়াতুটা ধীরে ধীরে। কিন্তু দোয়ায় কুনুত ছেড়ে দিবেন। ইমাম যদি দোয়ায় কুনুত পড়ার আগেই, শেষ করার আগেই রুকুতে গেছে গা, তাহলে আপনি দেরি করবেন না। কোনো দোয়ার জন্য না, দরুদের জন্য দেরি করা যাবে না, দোয়ার জন্য দেরি করা যাবে না। একমাত্র তাশাহুদ আত্তাহিয়াতুর জন্য ইমামের অনুকরণ ছেড়ে দেন লাগবো। ইমাম যদি সালাম ফিরাইয়া দিল, আপনি ইমামের পাশেই এখনো আছেন। ইমাম যদি কথা কয়, তাও আপনি ইমামের পাশে আছেন। আপনি আত্তাহিয়াতু পড়া শেষ করেন, শেষ কইরা এখন যদি আপনার ভুলও হয়, সেজদা সহু লাগবে না, কারণ আপনি ইমামের পাশে আছেন। কিন্তু ইমাম ওযু ছেড়ে দিল, তাহলে আপনাকে নামাজ শেষ, আবার ঘুরাই বলুন রাখবো। এই হলো সমস্যা। যদি মানে ইমাম যদি মুক্তাদির আত্তাহিয়াতু শেষ হওয়ার আগেই যদি ইমাম কথা বলে, নামাজ নষ্ট হবে না। ওযু যদি ছেড়ে দেয়, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। তাহলে এই মশলা তো মুক্তাদির না, ইমামের জানা থাকুন রাখবো। ইমাম জানি ওযু ছাড়ে না, ইমাম জানি ওযু ছেড়ে দেয় না। ইমাম যদি এটা ভাবে যে নামাজ তো শেষই হয়েছে, তাহলে এখন আর ওযু রাখুন রাখবো না, ওযু ছেড়ে দিলাম, তোমার তো শেষ হয়েছে, মেলা মুক্তাদির আত্তাহিয়াতু পড়তাছি। ওই জন্য ইমামের এই মশলাটাও জানা থাকুন রাখবো, ইমামের জন্য জরুরি।